পা দিয়ে লিখেন, পা দিয়েই কম্পিউটার চালান। শুধু তাই নয়, পা দিয়ে লিখেই সব পরীক্ষায় পেয়েছেন GPA 5। জন্ম থেকেই নেই দুই হাত, তবুও জীবনের কোনো পরীক্ষায় হার মানেননি। দুই হাত ছাড়া পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেই তাক লাগালেন তিনি। সে রেগুলারই ক্লাস করে এবং গেমিং থেকে শুরু করে কম্পিউটার টাইপিং সবকিছুতে আমি দেখছি অনেক এক্সপার্ট। বলছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মানিক রহমানের কথা, যিনি শারীরিক প্রতিবন্ধী হয়েও পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি সব পরীক্ষায় পেয়েছেন GPA 5। পিএসসি তে গোল্ডেন ক্লাস পাই, দেন হচ্ছে আমাদের সময় জেএসসি ছিল অর্থাৎ ক্লাস 8 এর পরীক্ষা, ওইখানে হচ্ছে আমি গোল্ডেন ক্লাস সহ থানা ফার্স্ট হই। এরপর এসএসসি তে আমি গোল্ডেন ক্লাস সহ আমার জেলায় দ্বিতীয় স্থান অধিকার করি। সেই সময় আমার বোর্ডে 2022 সালে আমি এসএসসি শিক্ষার্থী, তো সেই সময় এই দিনাজপুর বোর্ডে আমার ওভারঅল মেধা তালিকা ছিল হচ্ছে 42তম হয়ে আমি। এরপর আমি সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজে মানে পড়াশোনা করার সুযোগ পাই। সেখান থেকে আমি পরবর্তী 2024 সালে এইচএসসিতেও আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন ক্লাস সহ বৃত্তি পাই। এখন আমি পড়তেছি বর্তমানে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড সিএসসি ডিপার্টমেন্টে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং এ অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। দুই পা থাকলেও একটি পা খানিকটা ছোট, সেই একটি পা দিয়ে লিখেই মা বাবার মুখ উজ্জ্বল করেছেন মানিক। জন্মগতভাবেই আমার দুটো হাত নেই, আমি এইভাবেই জন্ম থেকে বড় জন্ম হয়েছি আর কি। আমার ছোট পাটা মানে বাম পাটা আমার ডান পায়ের তুলনায় প্রায় 1 ফিটের মতো ছোট। এর পাশাপাশি আমার মুখেরও সমস্যা ছিল, যখন জন্মের সময় ছিল আমার মুখের যে নাক সহ উপরের ঠোঁট এই পুরো জায়গাটা ফাঁকা ছিল। তখন আমি কথা বলা দূরের কথা, আমি খাওয়া দাওয়া করতে পারতাম না। কিন্তু পরবর্তীতে 4-5 বছর বয়সে একটা সার্জারি করানো হয়। এখন পড়ছেন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। নিজের মেধা ও হাসি মুখে জয় করে নিয়েছেন সবার মন। কখনো আলাদা মনে হয়নি, আমার কাছে মনে হয়তো আমাদের থেকে বেশি স্পেশাল। এত সমস্যা থাকা সত্ত্বেও যেভাবে ক্লাস করতেছে, ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এটা তো অবশ্যই অনেক গর্বের। শারীরিক অবস্থার কারণে নামি দামি অনেক ভার্সিটিতেই ভর্তি হওয়ার সুযোগ পাননি মানিক, তবুও থেমে যাননি তিনি। জীবনের সব কষ্টকে একদিকে ঠেলে এগিয়ে গেছেন। আমার প্রিপারেশন সব ঠিকঠাক, কিন্তু ওইখানে ওনারা আমাকে রিজেক্ট করে, মানে পরীক্ষায় আমাকে নিতে যায় না। ওনারা আমাকে বলে যে এরকম স্টুডেন্ট আসলে আমাদের এখানে সেই ফেসিলিটিস বা সেই সুযোগ সুবিধা নাই, তোমার এখানে পড়াশোনার। যখন আমি বাইরে যাই, আমার অনেক কিছু ফেস করতে হইতো। যেমন আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পরিচিত কেউ আমাকে সঠিক সেভাবে মানতো না। যেভাবে আজকে তারা আমাকে হেল্প করছে, সেভাবে প্রথম দিকে আমার হেল্প ছিল না। আমাকে যথেষ্ট মানসিক ট্রমার ভেতর দিয়ে যাইতে হয়েছিল। কিন্তু তারপরে আল্লাহর রহমত আমি যথেষ্ট চেষ্টা করছি যে এই সমস্ত বিষয়কে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার। মানিকের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। আজ মানিকের স্বপ্ন একটাই, দেশের একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আমি চাই আর কি যে দেশের মধ্যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, একজন সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তালিকায় থাকার। আপনারা দোয়া করবেন আমার জন্য। মানিক রহমান প্রমাণ করে দিয়েছেন শারীরিক সীমাবদ্ধতা নয়, সফলতার সবচেয়ে বড় শক্তি হলো অদম্য ইচ্ছাশক্তি।